وبركاته. الحمد لله نعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. وقال الله تبارك تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الآخر: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الآخر: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি, যিনি বিভিন্ন পেরেশানি মুসিবত থেকে আমাদেরকে তানার কোরআন এবং হাদিস শোনার জন্য এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ।
তারপরে জানাই সেই আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি শত শত দরুদ এবং সালাম আমরা পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা, বড় নিয়ামত যে তানার কোরআন শরীফ ব্যাখ্যা বিশ্লেষণ বা দ্বীনি মজলিস আমাদের বসার তৌফিক দান করেছেন। আজ যদি আমাদেরকে তৌফিক না দিতেন, যদি আমাদেরকে অসুস্থ করতেন, তাহলে আজকের আমরা বিভিন্ন হসপিটালে ভর্তি থাকতাম, নার্সিংহোমে ভর্তি থাকতাম, বাড়িতে শুয়ে থাকতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তেমন করেননি। আমাদেরকে ভালোবাসেন বলেই তিনি এই পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন। আর একবার আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। কেননা এই দ্বীনের মজলিসে বসার জন্য মানুষ যদি চায়, মানুষ যদি ইচ্ছা করে, মানুষের মন মানসিকতা যদি থাকে, তাহলে সে বসতে পারবে না, সে কোরআন হাদিসের তাফসীর ব্যাখ্যা শুনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তার প্রতি না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন একমাত্র বান্দাদের জন্য, আর বান্দাকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বান্দেগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যদি আমাদের মুসলমান ঘরে যদি জন্ম না দিয়ে, মুসলমান ঘরে যদি আমাদের না পাঠাতো, খ্রিস্টান ধর্মে যদি পাঠাতো, হিন্দু ধর্মে যদি পাঠাতো, সাঁওতাল, ডম, ইহুদি, নাসারা, এক কথায় ইসলাম ধর্ম বাদ দিয়ে যদি অন্য ধর্মে আমাদেরকে পাঠাতো, তাহলে দুনিয়ায় আমাদের আগুনের তাপ অনুভব করতে হতো। দুনিয়ার এই আগুন আমাদেরকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, সরকার করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ করুণা, আমাদেরকে ইসলাম ধর্মে পাঠিয়েছেন, মুসলমান ধর্মের অনুসারীদের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কেউ নিজে নিজে আসি নাই। আজকের যদি আমরা নিজে নিজে দুনিয়ায় আসতাম, তাহলে আমরা গরিব হয়ে আসতাম না, ধনী হয়ে আসতাম, সাহাবা হয়ে আসতাম, নবী হয়ে আসতাম, ওলি হয়ে আসতাম, হাফেজ হয়ে আসতাম, মাওলানা হয়ে আসতাম, সুপার পাওয়ার নিয়ে আসতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে যদি কোন বান্দার যদি ত্রুটি থেকে যায়, সেই বান্দার ঈমান পরিপূর্ণ থাকবে না। সাতটা বিষয়ের উপরে বান্দাদেরকে বিশ্বাস আনতে হবে। যে বান্দার উপরে, যে বান্দার ভিতরে সাতটা বিষয়ের উপরে বিশ্বাস যদি না থাকে, তার মধ্যে ঈমানের ত্রুটি, ঈমানের ঘাটতি, ঈমানের দুর্বলতা, পাকা মুমিন কিংবা মুসলমান হয়ে পরিচিত দিতে পারবে না। সেটা ঈমানে মুফাসসালের মধ্যে বর্ণনা করা হয়েছে। নাম্বার 1, আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি
আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের আল্লাহ। এই বিশ্বাস, এই চেতনা, এমন মন মানসিকতা আমাদের নিয়ে আসতে হবে। ছোট থেকে বড় হয়েছি, আমরা বড় হইনি, আমাদেরকে বড় করেছেন আল্লাহ। আমরা খাদ্য খাই, আমরা খেতে পাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাইয়েছেন, আমাদেরকে পরিয়েছেন। আমরা রাত্রিতে যখন ঘুমাই, এই ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিন তার বড় নিয়ামত, এই নিয়ামতকে আমাদের পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আনতেই হবে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, মানুষের অন্তরের খবর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আলিমুম জানেন, বিদাতিস সুদূর অন্তরের খবর। এই অন্তর মানুষের অন্তর হতে পারে, মাছের অন্তর হতে পারে, গরুর অন্তর হতে পারে। এক কথায় যাদেরই অন্তর আছে, সমস্ত জিনিসের, সমস্ত পশু পাখি মানুষ সবারই অন্তরের খবর রাখে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রির বেলায় উহুদ পাহাড়ের উপরে যদি একটা ছোট কালো পিঁপড়া ঘোরাফেরা করে, সেই পিঁপড়াকে আমি দেখতে পাই। পিঁপড়া যখন চলে, তার পায়ের হরকতটা, তার পায়ের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। এটা হলো বিশ্বাস। তোমার বিশ্বাস করতেই হবে। আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাকে ছোট থেকে বড় করেছেন, যে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে বিল্ডিং বালাখানা তৈরি করার ক্ষমতা দিয়েছেন। এমন বিশ্বাস